5 মিশালি কিনলাম, দাম নিচ্ছে 1400 টাকা। পরে ক্ষমতার মধ্যে অনেক মাছ কিনেছি, প্রায় 10,000 টাকার মতো মাছ কিনেছি। আইলে এই বাজারে আইলে তাজা মাছ পাওয়া যায়, একটু কম দামেই পাওয়া যায়। একটা পুরি মাছও পান, ওটাও নদীর মাছ, এনে কোনো চাষে মাছ বিক্রি হয় না। বাজারে বিক্রি হচ্ছে বিভিন্ন পদের ছোট বড় মাছ। এই বাজারের আলাদা বিশেষত্ব আছে। এখানে পাওয়া যায় নদী থেকে আনা টাটকা মাছ। চাষের মাছ একেবারেই বিক্রি হয় না। শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচরে অবস্থিত এই বাজারটিতে দিনে বিক্রি হয় 1.5 কোটি পর্যন্ত। এভাবে গত 50 বছর ধরে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে এই বাজার। জেলেরা পদ্মা নদীতে দিন রাত সবসময় মাছ শিকার করেন। তাদের জালে যে সকল মাছ ধরা পড়ে সেগুলোই নিয়ে আসেন পালেরচর বাজারে। এখানে আছে 4টি আড়ত, যেখান থেকে পাইকার ও খুচরা বিক্রেতাদের কাছে মাছ বিক্রি করেন জেলেরা। খুচরা বিক্রেতারা 35টি দোকানে ওই মাছ বিক্রি করেন, আর পাইকাররা এসব মাছ বিক্রি করেন মাদারীপুর, শিবচর, ঢাকা ও মুন্সিগঞ্জে নিয়ে। প্রতিদিন কয়েকশো জেলে ওই বাজারে মাছ বিক্রি করতে আসেন। সকাল 6:30 থেকে 10টা পর্যন্ত এখানে মাছ বেচা কিনে হয়। পদ্মার পার, পদ্মা নদীর পারে পদ্মার ইলিশ পাওয়া যায়, পদ্মার নানান ধরনের মাছ পাওয়া যায়। এটা হলো নদীর মাছ, একটু দাম যতই থাক মানে মাছটা খাইয়ে শান্তি আছে। ধরেন 3-5,000 টাকার মাছ পাই, এই বাজারেই বিক্রি করি। এছাড়া অনেকে আসেন তাজা মাছ রান্না করে সেখানে বসে খাওয়ার জন্য। ক্রেতাদের পছন্দ মতো মাছ রান্নার ব্যবস্থা আছে অনেক হোটেলে। সকাল 5টা থেকে রান্না বাড়া শুরু হয়। সকালে কিনি, দুপুরে কিনি, বা রাত্রে কেউ খাইলে তাও কিনে আমরা রান্না বাড়া করে দিই। দূর থেকে ভাই ভাইদের আইসা আমাকে বলে যে ভাই আমাকে বড় ইলিশ মাছ পাক করে দাও। আমি নিজে ইনশাল্লাহ পাক করে তাদেরকে খাওয়াই। আসল মাছের স্বাদটা নেওয়ার জন্য আমরা এখানে মূলত আসি। টাটকা ইলিশ এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়, কেনা বেচা হয় এখানে। তো সেই সুবাদে আমরা এই টাটকা ইলিশের স্বাদটা নেওয়ার জন্য এখানে আসছি। তাছাড়া পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকার ক্রেতারাও এখানে এসে ভিড় করেন। সকাল সন্ধ্যা মিলে 2 দফার বাজারে প্রতিদিন অন্তত 1.5 কোটি টাকার মাছ বিক্রি হয়। 1975 সালে পদ্মা নদীর তীরে কয়েকটি ছাপড়াঘর ও ফুটপাতের দোকান নিয়ে যাত্রা শুরু হয় বাজারটির। সময়ের সঙ্গে জনপ্রিয় হয়ে ওঠা এই বাজারটিতে প্রতিদিন ভিড় করেন শত শত মানুষ। 5 মিশালি কিনলাম, দাম নিচ্ছে 1400 টাকা। খুব ভালো, কিন্তু কেজি হইলো 3 কেজি। ঠিক আছে, কিনা দিচ্ছি, ভালো লাগছে। আর এটাও আপনার 2500-2600 টাকা নিছে। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পদ্মার ইলিশটা, টাটকা ইলিশটা পাওয়া যায়। পদ্মার টাটকা ইলিশ, এবং আজকে বৃষ্টির মধ্যেও আসছি, আইতে মাছের দর কম, পরে ক্ষমতার মধ্যে অনেক মাছ কিনেছি। এখানে বিভিন্ন পদের পাশাপাশি মাছ পাওয়া যায়, খুবই সুস্বাদু মাছ, তরতাজা মাছ। এখানে দামও সেফ পাওয়া যায়। আমাদের যখনই মাছ প্রয়োজন হয় আমরা বাজার থেকে না কিনে সরাসরি পালেরচর বাজার চলে আসি। জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মাছ শিকারের জন্য শরীয়তপুর জেলায় 3টি বড় নদী রয়েছে। পদ্মা, মেঘনা ও কীর্তিনাশা নদী জেলার ওপর দিয়ে 100 কিলোমিটার প্রবাহিত হয়েছে। এছাড়া ওই নদীতে আছে অসংখ্য খাল, যেখানে বছরের অধিকাংশ সময় 15,000 জেলে মাছ শিকার করেন। শরীয়তপুর জেলায় নদী ও খাল থেকে প্রতিদিন গড়ে 25 থেকে 30 মেট্রিক টন মাছ শিকার করা হয়, যার অধিকাংশই নদীর তীরবর্তী বাজারগুলোতে বিক্রি করা হয়।